ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক কথায় বলতে গেলে তিনিই ভারতের সর্বময় কর্তা। কিন্তু মজার ও আশ্চর্যের বিষয় হলো তিনি নিজেকে ফকির দাবি করেন। নেই তার কোনো পিছুটান। ফলে যে কোনো সময় ঝোলা হাতে বেরিয়ে যেতে দ্বিতীয়বার ভাববেন না ভারতের ক্ষমতাধর এই মানুষটি। তবে মোদির ঝোলায় ঠিক কী পরিমাণ সম্পত্তি রয়েছে তা নিয়ে যথেষ্ট আগ্রহ আছে দেশবাসী। বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এলো তার সম্পত্তির খতিয়ান। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে প্রথমে ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী, পরে দেশের প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদীর বাড়ি নেই, গাড়ি নেই, কৃষি জমিও নেই। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এমনটি জানান তিনি। তবে বিজেপির অধিকাংশ প্রার্থীর মতো তিনিও কোটিপতি। হলফনামায় মোদী আরও জানিয়েছেন তার গাড়ি বাড়ি কিছুই নেই। তবে স্ত্রী যশোদাবেন কি করেন তাও তিনি জানেন না। যশোদাবেনের পেশা কি তার জানা নেই। তার আয়ের উৎস কি তাও জানা নেই মোদীর। তিনি কিছু আয় করেন কিনা কিংবা কোনো সম্পত্তি আছে কিনা তাও জানা নেই মোদীর। এও জানেন না স্ত্রীর কোনো ঋণ আছে কিনা কিংবা সরকারের কোনো বকেয়া রয়েছে কিনা। প্রধানমন্ত্রী মোদী অবশ্য জানিয়েছেন তারও কোনো ঋণ নেই, তার কাছে সরকারের কোনো বকেয়া নেই, নেই গাড়ি বাড়ি জমি জমা। পাশাপাশি জানিয়েছেন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাও নেই, বন্ড অথবা মিউচুয়াল ফান্ডে তিনি বিনিয়োগও করেননি। তাহলে মোদী কোটিপতি কিভাবে, এমন প্রশ্ন আসতেই পারে। তিনি জানিয়েছেন তার আয়ের উৎস প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া বেতন ও সঞ্চয়ের সুদ। তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩,২,০৬,৮৮৯ রুপি। স্থায়ী আমানত রয়েছে 2,85,60,338 রুপি। হাতে নগদ 52,920 রুপি। গান্ধীনগর ও বারাণসীর ব্যাংকে গচ্ছিত রয়েছে 80,304 রুপি। এই সম্পদের বাইরে মোদীর রয়েছে 9,12,398 রুপির জাতীয় সঞ্চয়পত্র। আরও আছে 4টি সোনার আংটি যার মূল্য 2,67,750 রুপি। এছাড়াও হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতাও তুলে ধরেছেন মোদী। জানান 1978 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন। এরপর 1983 সালে স্নাতকোত্তর পাশ করেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে। তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলাও নেই। রাজনীতি তার একমাত্র পেশা। মঙ্গলবার বেলা 11:40 বারাণসীর জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন মোদী। গত দুবারের প্রথা মেনে এদিনও মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পূজা দেন তিনি। মনোনয়ন জমার পর প্রধানমন্ত্রী বলেন, আমি অভিভূত এবং আবেগপ্রবণ। আপনাদের স্নেহের ছায়ায় কিভাবে 10টা বছর কেটে গেল বুঝতেও পারিনি। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।